নমস্কার, জয় মহাকাল। কালিকা পুরাণ সহ সমগ্র পুরাণে 64 যোগিনীর বর্ণনা করা হয়েছে। এই 64 যোগিনী হলেন এক একজন এক একটা দেবী। তন্ত্রশাস্ত্রে এই যোগিনীদের নানানভাবে উল্লেখ আছে এবং বশীকরণ শাস্ত্র বা ষটকর্ম ক্রিয়াতে এর বিভিন্ন প্রয়োগ আছে। এই যোগিনীদের আশীর্বাদ করে লাভ করে এবং তার যে প্রয়োগ বশীকরণে তার সুদূর প্রসারী প্রভাব হয় এবং আপনার মনের মানুষকে যদি আপনি বশীকরণ করতে চান বা কেউ যদি তার উপরে তন্ত্রক্রিয়া করে, কেউ তার উপরে বশীকরণ করে, সেটাকে কাটাবার জন্য বা খণ্ডন ক্রিয়ার জন্য এই যোগিনীদের প্রয়োগ আছে। কিন্তু এই যোগিনীদের মধ্যে 10 জন পশুমুখী যোগিনী আছেন যাদের তন্ত্রশাস্ত্রে যার প্রয়োগ প্রবলভাবে আছে। এই দশমুখী যোগিনী কারা আজকে জেনে নিন। ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু পুরো দেখবেন, স্কিপ করে দেখবেন না। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বশীকরণ ক্ষেত্রে এর প্রভাবটা কীভাবে আপনার উপরে আসছে সেটা আপনি ভালো করে বুঝে নেবেন। এই প্রয়োগ আপনাকে আপনার মনের মানুষকে আপনার কাছে নিয়ে আসতে সাহায্য করবে এবং যদি মনের মানুষ আপনার থেকে দূরে সরে যায় তবে তাকেও সেই খণ্ডন করে তাকে বন্ধন করে নিয়ে আসতে সাহায্য করবে। 10 পশুমুখী যোগিনী কালিকা পুরাণ, স্কন্ধ পুরাণ, অগ্নি পুরাণ তথা বিভিন্ন তন্ত্রে তথা বৌদ্ধ ও জৈন তন্ত্রেও 10 জন শক্তিশালী পশুমুখী যোগিনীর উল্লেখ রয়েছে যারা 64 যোগিনীদের অন্যতমা। এই যোগিনীগণ হলেন ভাল্লুকা, বানরমুখী, সিংহমুখী, বরাহমুখী, গজাননা, উল্লুকা, রতি, হুঙ্কারা, বকমুখিকা, বৃষবাহনা ও হয়াননা। এই 10 জন যে যোগিনী আছেন 10 জনই কিন্তু তন্ত্রশাস্ত্রে এর উল্লেখ আছে এবং আমাদের শিবতন্ত্র, কামাখ্যাতন্ত্র বা বজ্রযান তন্ত্র বা আপনার বৌদ্ধতন্ত্র বা জৈন তন্ত্র, যেগুলো সবই তন্ত্রের এক একটা শাখা। এই সবকটা শাখাতেই কিন্তু এদের সম্পূর্ণভাবে উল্লেখ আছে এবং এর প্রয়োগগুলো উল্লেখ আছে। প্রথমে আসি আমি দেবী ভল্লুকা বা ভাল্লুকমুখী। এই স্কন্দ পুরাণ ও অন্যান্য পুরাণে উল্লিখিত 64 যোগিনীদের মধ্যে একজন হলেন দেবী ভাল্লুকা, যিনি ভাল্লুকমুখী যোগিনী নামেও পরিচিতা। দেবী দ্বিভুজা ও নানান অলঙ্কারে সুশোভিতা। দেবীর সমগ্র শরীর ভাল্লুকের ন্যায় লোমে আবৃত। দেবীর দক্ষিণ হস্তে ডামরু ধারণ করে আছেন ও বাম হস্তটি দেবী নিজের কোমরের কাছে রেখেছেন নৃত্যের ভঙ্গিমাতে। দেবী পদ্মলতায় স্থলমুখে নৃত্যের ভঙ্গিতে দণ্ডায়মান আছেন। দেবীর পৃথক মাহাত্ম্যের নিদর্শন খুবই বিরল। বরাহহীন তন্ত্রে দেবীকে অষ্টমাতৃকার অন্যতমা দেবী বরাহীর এক অঙ্গাবিদ্যা হিসাবে উল্লেখ করা হয়েছে। আবার অগ্নিপুরাণে এক ভাল্লুকামুখী দেবীর কথা উল্লিখিত আছেন, যিনি দেবী ব্রহ্মাণীর অঙ্গবিদ্যাদের একজন। এই স্বরূপে দেবী দ্বিভুজা ও ত্রিশূল ধারিণী। দেবীকে ভাল্লুকদের মতো বা জননী হিসাবে আখ্যায়িত করা হয়েছে। দেবীর প্রধান নৈবেদ্য হিসাবে দেবীকে মধু প্রদান করা হয়ে থাকে। দেবীর উপাসনাতে সাধকের সমৃদ্ধি লাভ হয় এবং তার সমস্ত বাধা দূর হয়, শান্তি লাভ হয়, সাংসারিক জীবনে সুখের হয় এবং দেবীর কৃপাতে সাধকের সঙ্গী বা সঙ্গিনীর সান্নিধ্য লাভ হয়। দেবীর পূজা পদ্ধতি খুবই গুপ্ত এবং সম্পূর্ণ গুরুমুখী। তিব্বতের বেশ কিছু স্থানে তান্ত্রিক উপাচারে দেবীর উপাসনা করা হয়। ইনি
হেরুকাদণ্ডেকের অংশ গুণচক্রের উপরের দিকে অবস্থান করে আছেন এবং দেবীর আরাধনা করলে আপনার জ্ঞান শাস্ত্রের বিপুল সমৃদ্ধি লাভ করেন। হেরুকাণ্ডেলের যে অংশ আছে সেই অংশের উপর দেবীর অবস্থান করেন এবং আপনার জ্ঞান বৃদ্ধিকে সাহায্য করেন। এরপরে আসি দেবী বানরমুখী। স্কন্দ পুরাণ ও অন্যান্য পুরাণে উল্লিখিত 64 যোগিনীদের মধ্যে একজন হলেন দেবী বানরমুখী। ইনি চতুর্ভুজা ও দেবীর বাহন হল উট। দেবী উটের পিঠে নৃত্যের ভঙ্গিমাতে দণ্ডায়মান হয়ে আছেন। দেবীর নানা অলঙ্কারের সুশোভিতা। দেবীর ভৈরব হলেন নানারূপ ভৈরব। বানরমুখী দেবীকে সম্মোহনী তন্ত্রে দেবী বনদুর্গার অঙ্গবিদ্যাদের মধ্যে একজন হিসাবে উল্লেখ করা হয়। আপনি যখন সম্মোহনী বিদ্যা প্রয়োগ করবেন এবং আপনার মনের মানুষকে যখন কেউ অন্যজন সম্মোহিত করে রেখেছে সেই বিদ্যাকে খণ্ডন করার জন্য, সেখান থেকে আপনার মনের মানুষকে আপনার কাছে আবার ফিরিয়ে আনার জন্য এই দেবীর আরাধনা এবং এই দেবীর প্রয়োগ অবশ্যই আপনাকে সেখান থেকে সাকসেস দেবে। এই দেবীর আরাধনা ছাড়া সম্মোহনী বিদ্যায় কোনোদিনই সিদ্ধি লাভ করা যায় না এবং অন্যের সম্মোহন থেকে আপনার নিজের ব্যক্তিকে ফিরিয়ে আনা সম্ভব হয় না। দেবীকে পবনপুত্র হনুমানের অন্তর্নিহিত নারী হিসাবে উল্লেখিত করা হয়েছে। ইনি সমগ্র বানরকুলের জননী বা মাতা। দেবীর পৃথক মাহাত্ম্যের নিদর্শন খুবই বিরল। দেবীর পূজা পদ্ধতি খুবই গুপ্ত ও সম্পূর্ণ গুরুমুখী। সম্পূর্ণ তান্ত্রিক উপাচারে দেবীর উপাসনা করা হয়ে থাকে। ভারতের পশ্চিমাংশে এবং তিব্বতে বেশ কিছু স্থানে তন্ত্রমতে দেবীর উপাসনা ও আরাধনা করা হয়ে থাকে। ইনি হেরুকাদণ্ডের অংশ গুণাচক্রের পূর্ব দিকে অবস্থান করেন। তাই আপনি যখন তান্ত্রিক মতে আপনার সাধনাকে সম্পূর্ণ করতে যাবেন তখন এই দেবীর আরাধনা ছাড়া আপনি কোনোদিনই সাধনা সম্পূর্ণতা লাভ করতে পারবেন না। 3 নম্বর হচ্ছে দেবী সিংহমুখী। কালিকা পুরাণ, স্কন্দ পুরাণ ও অন্যান্য বেশ কিছু পুরাণে উল্লিখিত 64 জন যোগিনীদের মধ্যে একজন হলেন দেবী সিংহমুখী। দেবী চতুর্ভুজা এবং 5টি পদ্ম ফুল ও পদ্মলতার উপরে দণ্ডায়মান। দেবীর ভৈরব হলেন লোকবল ভৈরব। দেবীর নানা অলঙ্কারে সুসজ্জিতা। দেবীর কেশরাশি সিংহের নয় উজ্জ্বল উদ্ধত ও দেবীর মস্তকে একটি বিচিত্র মুকুট শোভিত। দেবীর উপরের 2 হস্তে একটি পানপাত্র ধারণ করেন এবং নিচের 2 হস্তে দুপাশে প্রসারিত করে রাখেন। যোগিনীতন্ত্রে দেবীকে অষ্টমাতৃকার অন্যতমা দেবী নারসিংহীর অভরণ্য বিদ্যার একজন হিসাবে এবং একজন অষ্টাদশ মহাবিদ্যার মধ্যে অন্যতমা দেবী প্রত্যঙ্গিরার অঙ্গবিদ্যাদের একজন হিসাবে আখ্যায়িত করা হয়েছে। দেবীর উপাসকদের সাধকের নানান রকম শক্তি বৃদ্ধি করে এবং এই দেবীর উপাসনা করলে শত্রুনাশ এবং বিপদনাশ ঘটে এবং আপনি যে কোনো বিপদ থেকে বের হতে পারবেন এবং আপনার মৃত্যু ভয় দূর হয় এবং আপনার মামলা মোকদ্দমায় আপনার সম্পূর্ণ বিজয় সম্পূর্ণ হয়। দেবীর পৃথক মাহাত্ম্যের নিদর্শন খুবই বিরল। দেবীর পূজা পদ্ধতি সম্পূর্ণ গুপ্ত এবং প্রায় বিলুপ্ত পায়, কারণ এই বিদ্যার প্রয়োগ আপনাকে অজাত শত্রুতে রূপান্তরিত করবেন। আপনার শত্রুর বিনাশ হবে, আপনার শত্রু আপনার থেকে দূরে সরে যাবে এবং শত্রু আপনার বন্ধুরূপে আপনার কাছে চলে আসবে। দক্ষিণ ভারত তথা তিব্বতের বেশ কিছু স্থানে সম্পূর্ণ তান্ত্রিক এবং উপাচারে দেবী পূজিতা হন। ইনি হেরুকাদণ্ডের অংশ গুণচক্রের উত্তর পূর্ব দিকে অবস্থান করেন। তাই এই দেবীর সাধনা ছাড়া আপনি তন্ত্র সাধনায় সম্পূর্ণ সিদ্ধি লাভ করতে পারবেন না। এরপরে দেবী গজাননা। কালিকা পুরাণ, স্কন্দ পুরাণ এবং বজ্রযান তন্ত্রে ও অন্যান্য বেশ কিছু পুরাণে উল্লিখিত 64 জন যোগিনীদের মধ্যে একজন হলেন দেবী গজাননা।
দেবী দ্বিভুজা ও গর্দভের পৃষ্ঠে দণ্ডায়মান। দেবীর আনন গজসাদৃশ্য ও দেহ নারীর। দেবী নানা অলঙ্কারে সুসজ্জিতা ও দেবীর মস্তকে অপূর্ব মুকুট শোভিত। দেবীর ভৈরব হলেন ভীষণ ভৈরব। দেবী বাম হস্তে একটি বিচিত্র দণ্ড ও দক্ষিণ হস্তে অভয় মুদ্রা ধারণ করেন। বরাহীতন্ত্র মতে ইনি মাতৃকাগণের অন্যতমা দেবী বৈনাকৈর অঙ্গবিদ্যাদের একজন। তাই দেবী বৈনাকির পূজা সাধনার পদ্ধতি অনুসারে একে পূজিত করা হয়ে থাকে। বরাহীতন্ত্র মতে ইনি মাতৃকাগণের অন্যতমা দেবী বৈনাকির অঙ্গবিদ্যাদের একজন। তাই দেবীর নাম অনুসারে ইনি বিনায়কী যোগিনী নামেও পরিচিতা। ইনি রূপভেদে শ্রীকুলের গজাননা মাতৃকা, পঞ্চকল্পতা এই স্বরূপে দেবী দশভুজা ও দেবীর মস্তকে অর্ধচন্দ্র শোভিত। দেবী হস্তসমূহে শঙ্খ, চক্র, গদা, পাশ, অঙ্কুশ, ত্রিশূল আদি অস্ত্র ধারণ করেন। দেবী সর্বদাই সাধকের মনোবাঞ্ছনা পূরণে সচেষ্ট থাকেন ও দেবীর উপাসনাতে সাধকের সিদ্ধি লাভ হয়ে থাকে। এই দেবীর সাধনা করলে আপনার যে কোনো শুভ ফল আপনি অবশ্যই প্রদান করবেন এবং আপনার যে কোনো বাধা, বিপত্তি, বিঘ্ন এগুলো কেটে যাবে। আপনার ঐশ্বর্য বৃদ্ধি হয়, ব্যবসায় শ্রীবৃদ্ধি হয়, চাকরিতে প্রমোশন হয়, চাকরিতে ট্রান্সফার ভালো জায়গায় হয়, সংসারে শ্রীবৃদ্ধি হয় এবং স্বর্ণ লাভ হয় এবং অর্থ লাভ হয় এবং সম্পদ লাভ হয়। এই দেবীর আরাধনা এতটাই বিরল যে এর সঠিক প্রয়োগ আপনাকে সাফল্যের শিখরে পৌঁছে দেবে। দেবীর পৃথক মাহাত্ম্যের নিদর্শন একদমই নেই। দেবীর পূজা পদ্ধতি সম্পূর্ণ গুপ্ত এবং বিলুপ্ত পায়। পূর্ব ভারতের দুর্গম অঞ্চল, দক্ষিণ ভারতের কিছু অঞ্চল এবং তিব্বতীয় তন্ত্রে বেশ কিছু স্থানে সম্পূর্ণ তান্ত্রিক উপাচারে দেবী পূজিতা হন। ইনি হেরুকাদণ্ডের অংশ গুণাচক্রের পশ্চিম দিকে অবস্থান করেন। তাই এই দেবীর আরাধনা আপনাকে তন্ত্রশাস্ত্রের এক বিরলতম জায়গায় এবং উন্নত স্থানে এবং সম্পূর্ণ জ্ঞান অর্জন করতে সাহায্য করে। এরপরে আসি দেবী বরাহমুখী। কালিকা পুরাণ, স্কন্দ পুরাণ, বজ্র পুরাণ এছাড়া অন্যান্য বেশ কিছু পুরাণে উল্লেখিত 64 যোগিনীদের মধ্যে একজন হলেন দেবী বরাহমুখী। দেবী চতুর্ভুজা ও মহিষরূঢ়া। দেবীর আনন একটি বন্য বরাহের ন্যায়। দেবীর ভৈরব হলেন বিশ্বরূপ ভৈরব। দেবী নানা অলঙ্কারে সুসজ্জিতা ও দেবীর মস্তকে একটি কিরীট শোভিত। দেবীর বাম দিকের উপরের হস্তে নরকটি ও নিম্নাঙ্গে হস্তে তর্জনী মুদ্রা ধারণ করেন। দেবীর দক্ষিণ দিকের উপরের হস্তে একটি ধনুক ও নিম্নের হস্তে ধ্যান মুদ্রা ধারণ করেন। দেবীর বাম পথ মহিষের পৃষ্ঠে ও দক্ষিণ পথ হাঁটুর কাছে উপরের দিকে ভাঁজ করা। বরাহীতন্ত্রের মতে ইনি হলেন দেবী দণ্ডনাথার, যাকে মহাবরাহী বলা হয়, অঙ্গবিদ্যাদের একজন। তাই দেবীর নাম অনুসারে ইনি বরাহীমুখী যোগিনী নামে পরিচিতা। দেবীর উপাসনাতে সাধকের শত্রুনাশ ও আত্মশুদ্ধি ঘটে। এছাড়া যদি গুপ্ত শত্রু থাকে সেখানেও এই আরাধনা এর প্রয়োগ সেটাকে সম্পূর্ণ বিনাশ করেন এবং আপনার মামলা মোকদ্দমা এবং রাজশত্রু বিনাশে আপনাকে সাহায্য করে এবং আপনার যদি কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার যোগ থাকে সেটাকেও কিন্তু এই দেবীর আরাধনায় সম্পূর্ণ বিলুপ্ত করে দেন। দেবীর পৃথক মাহাত্ম্যের নিদর্শন নেই বললেই চলে।
দেবীর পূজা পদ্ধতি সম্পূর্ণ গুপ্ত এবং এতটাই গুপ্ত যে এটা প্রায় বিলুপ্ত প্রায় হয়ে গেছে। দক্ষিণ ভারত, তিব্বত এবং উত্তর পশ্চিম ভারতের হিমালয়ের অঞ্চলে কিছু সাধক আজকেও সম্পূর্ণ গুপ্ত পদ্ধতিতে এবং কিছু স্থানে এই দেবীর সম্পূর্ণ তান্ত্রিক উপাচার প্রয়োগ করে থাকেন এবং দেবী সেই উপাচারে পূজিত হন। ইনি হেরুকাদণ্ডের অংশ গুণাচক্রের দক্ষিণ দিকে অবস্থান করেন। তাই আপনার সাধনাকে সম্পূর্ণ করতে গেলে এনার সাধনা অবশ্যই দরকার। এরপর আসি দেবী উল্লুকা। কালিকা পুরাণ, স্কন্দ পুরাণ এবং বেশ কিছু তন্ত্রশাস্ত্র মতে এবং অন্যান্য বেশ পুরাণে উল্লিখিত 64 যোগিনীদের একজন হলেন এই দেবী উল্লিখা বা অনেকে বলে উল্লুকা যক্ষিণী। এই দেবী যক্ষিণীর এক ভয়ঙ্করী উগ্র স্বরূপ। দেবী যোগিনী উল্লুকা হলেন ইনি যোগিনীদের অন্যতমা উগ্রা দেবী। ইনি প্যাঁচা বাহনা, চতুর্ভুজা ও বিচিত্র নানা অলঙ্কারে সুশোভিতা। সংস্কৃতে উল্লুক হলো প্যাঁচা, যাকে বাংলায় বলা হয়। দেবী উল্লুকা বা উল্লিকা আনন কিছুটা প্যাঁচক সাদৃশ্য। দেবীর 2 পা পদ্মের উপর স্থিত। দেবীর সামনে 2টি হস্ত দ্বারা তীব্র শীষ দায়ে উগ্রতা প্রদান করছেন। দেবীর গাত্রবর্ণ সম্পূর্ণ সবুজ ও রক্তিম উভয় প্রকারের হয়। দেবীর বাম দিকে উপরের হস্তে তরবারি ও দক্ষিণের উপরের হস্তে ঢাল ধারণ করে আছেন। দেবীর ভৈরব হলেন চিরথিন ভৈরব। সম্মোহনী তন্ত্রে ইনি অষ্টভুজা বিজয়লক্ষ্মীর এক অভয় বিদ্যার মধ্যে অন্যতম। আবার অগ্নিপুরাণ তন্ত্রে অষ্টচামুণ্ডার অন্তর্গত দেবী রুদ্রচর্চিকার অঙ্গ বিন্যাসদের মধ্যে একজন। এই দেবী হলেন সম্পূর্ণ উগ্র দেবী এবং বশীকরণ, সম্মোহন এবং স্তম্ভন এই ক্রিয়াগুলোতে এই দেবীর উল্লেখ বারবার আসে এবং এই দেবীর প্রয়োগ সেই ক্রিয়াগুলোকে এবং আপনার দূরের মানুষকে আপনার কাছে আনতে, তার উপরে যদি কোনো তন্ত্র প্রয়োগ করা থাকে সেটাকে কাটাতে এবং আপনার শত্রুকে সম্পূর্ণ স্তম্ভিত করতে এবং শত্রু যাতে সম্পূর্ণ আপনার পায়ে এসে পড়ে, আপনাকে সামনে নতমস্তক হয়, সেই প্রয়োগগুলোর জন্য এই দেবী উল্লিকার বিশেষ বিশেষ উল্লেখ আছেন। এবং ইনি যুদ্ধবিদ্যাতে অত্যন্ত পারদর্শী। তাই এর সাধনা করলে আপনার শত্রু সম্পূর্ণ পরাভূত হয় এবং আপনার পায়ের তলায় এসে তাকে পড়তে হয়। এবং বাক সিদ্ধি এবং আপনার শত্রুকে বাক রুদ্ধ করতে এবং শত্রুর বাক বন্ধ করতে, শত্রুর তীব্র কথাবার্তাকে স্তম্ভন করতে এই বিদ্যার অবশ্যই দরকার আছে। কারণ দেবী নিজে বাক সিদ্ধি এবং শত্রু বিনাশের উল্লেখে দেবী উল্লিকার এই যোগিনী সাধন করা হয়ে থাকে এবং এর সাধন প্রক্রিয়ার মাধ্যমে আপনি গুপ্ত শত্রুকে সম্পূর্ণ দমন করতে পারবেন। তবে দেবীর সাধন পদ্ধতি অত্যন্ত গুপ্ত এবং গুরুগম্য, জটিল এবং সম্পূর্ণ গুরুমুখী। বর্তমানে প্রায় বিলুপ্ত বললেই চলে। উপযুক্ত গুরু ব্যতীত এই দেবীর উপাসনা কোনো মতেই সম্ভব নয় এবং সাধন পদ্ধতির সামান্য ত্রুটি হলে, বিচ্যুতি হলে সেই সাধকের অনেক বড় ক্ষতি হতে পারে। বৌদ্ধ ও জৈন তন্ত্রেও দেবীর বিশেষ বিশেষ উল্লেখ আছে। বৌদ্ধ মূর্তিতন্ত্রের 8 জন পশমুখী দেবীদের অন্যতম হলেন দেবী উল্লিকা। ইনি হেরুকাদণ্ডের একটি অংশ গুণাচক্রের উত্তর দিকে অবস্থানকারিণী এক যোগিনী এবং এর প্রয়োগ আপনাকে সম্পূর্ণ মুখে সম্পূর্ণ রূপে আপনাকে গুপ্ত বিদ্যায় পারদর্শী করে তুলতে পারে। এর পরের দেবী হলেন দেবী বক মুখিকা। কালিকা পুরাণ, স্কন্দ পুরাণ, জৈনতন্ত্র, বৌদ্ধতন্ত্রে এবং অন্যান্য নানা রকম গুপ্ত তন্ত্রেতে উল্লিখিত 64 যোগিনীদের অন্যতম হলেন দেবীর বিকট নানা এবং বক মুখিকা। দেবীর এই রূপ ভেদ হল দেবী বক মুখিকা।
এবং আর এক নাম হচ্ছে বিকট নানার। মতান্তরে ইনি সারসমুখীও বলা হয়ে থাকে। দেবী পিত বন্যা, চতুর্ভুজা, সিংহ বাহিনী। কোনো জায়গায় একে বিকট নানা বলা হয়, কোনো জায়গায় একে বকমুখিকা বলা হয়, কোনো জায়গায় একে সারসমুখী বলা হয়। দেবীর 3 রকম নাম, কিন্তু 3 জন দেবী কিন্তু এক দেবী, এটা কিন্তু বারবার উল্লেখ করে দিলাম। দেবী পিত বন্যা এবং চতুর্ভুজা এবং সিংহ বাহিনী। দেবী নানা অলঙ্কারে সুসজ্জিতা। দেবীর মস্তকে অর্ধচন্দ্র সুশোভিত। দেবী বাম ও দক্ষিণ দিকের উপরের হস্তে যথাক্রমে কুঠার ও গদা ধারণ করেন এবং নিচের 2 হস্তে দানবের জিহ্বা ধারণ করেন। দশম মহাবিদ্যার অষ্টবিদ্যা, অষ্টমতম বিদ্যা। দেবী বগলামুখীর সহিত দেবীর সাদৃশ্য বিদ্যমান থাকার কারণে অনেকে দেবীকে বগলামুখী তান্ত্রিক রূপভেদে বলে থাকেন, তবে এটা কোনো সঠিক প্রমাণ নেই। কিন্তু ইনি যোগিনী রূপেই পূজিত হন, কারণ দেবী বগলামুখী নিজেই একজন তান্ত্রিক দেবী। বরং দেবী বকমুখিকাকে দেবীর বগলামুখীর অভরণ্য বিদ্যাদের একজন হিসাবে গণ্য করা হয়। কালিকা পুরাণ, স্কন্ধ পুরাণ, বিশেষ করে অগ্নি পুরাণে 64 যোগিনীদের অন্যতম দেবী বিকটনাকে বা বিকৃতনকে স্বরূপের সহিত দেবীর এই স্বরূপের সদৃশ্য বিদ্যমান। বৌদ্ধতন্ত্রেও দেবীর উল্লেখ রয়েছে। সব দেবী কিন্তু একই, এই বিদ্যাতে এক একটা পুরাণে এক একটা নাম দেওয়া হয়েছে, কিন্তু ওনার একটাই নাম, মানে একটাই দেবী, কিন্তু পুরাণ ভেদে নামটা এই দেবীর ক্ষেত্রে চেঞ্জ হয়েছে। কারণ এটি দেবী হচ্ছে সম্পূর্ণ গোপন এবং গুহ্য পদ্ধতি। এক একটা ঘরানাতে, তান্ত্রিক যে ঘরানা থাকে, এক একটা ঘরানাতে দেবী এক একটা নামে পূজিত হচ্ছেন, কিন্তু পূজা পদ্ধতি সম্পূর্ণ এক, মন্ত্র সম্পূর্ণ এক। এবং এই দেবী প্রচণ্ড উগ্র এবং এই দেবীর সাধনা প্রচণ্ড গুপ্ত থেকে গুপ্ততর করা হয়ে থাকে। ইনি শত্রু দমন, শত্রু নাশ, স্তম্ভন, এইরকম প্রয়োগের ক্ষেত্রে এই দেবীর তুলনা নেই। এবং এই দেবী সম্পূর্ণরূপে গোপন তান্ত্রিক পদ্ধতিতে পূজিত করা হয় এবং বৌদ্ধতন্ত্রের দেবীর নানান প্রয়োগে উল্লেখ আছে। ইনি হেরুকাদণ্ডের অংশ, গুণচক্রের উত্তর পশ্চিম দিকে অবস্থান করেন এক যোগিনী। দেবীর পৃথক মাহাত্ম্যের কোনো উল্লেখ নেই এবং খুব বিরল এই দেবীর পূজা পদ্ধতি। দেবীর পূজা পদ্ধতি সম্পূর্ণ গুপ্ত এবং গুরুগম্য এবং গুরুমুখী, প্রায় বিলুপ্ত প্রায়। এবং স্তম্ভন, দমন, শত্রু দমন, গুপ্ত শত্রু দমন, মামলা মোকদ্দমা এবং বাস্তু দোষ কাটাবার জন্য এই দেবীর বিশেষ পুজো হয়ে থাকে এবং ইনি সম্পূর্ণ তান্ত্রিক উপাচারে ইনি পূজিত হয়ে থাকেন। এর পরের দেবী হচ্ছে দেবী রতি বা হুঙ্কারা। দেবী রতি বা দেবী হুঙ্কারা, এই দেবী স্কন্দ পুরাণ, কালিকা পুরাণ, বজ্রযান তন্ত্র এবং অগ্নিপুরাণ, অন্যান্য বেশ কিছু পুরাণে উল্লিখিত 64 যোগিনীদের মধ্যে একজন হলেন দেবী রতি বা হুঙ্কারা। ইনি ভীষণা দর্শনা এবং ক্রোধান্বিতা। দেবীর আননটি একটি ক্ষিপ্ত সিগালের ন্যায়। ইনি সিগালমুখী যোগিনী নামেও পরিচিতা। দেবী কেশরাশি কুঞ্জিত, নানা অলঙ্কারে সুশোভিতা ও দ্বিভুজা। দেবী বাম হস্তে ধনুক ও দক্ষিণ হস্তে তীর ধারণ করে আছেন। দেবী স্কন্ধে বাণপূর্ণ তুরিন বহন করেন। দেবীর পদতলে ধনুর্ধারী মদনদেব শায়িত ও দেবী মদনদেবের উপর দণ্ডায়মান। অগ্নিপুরাণে দেবীকে অষ্টমাতৃকার অন্যতম নৃসিংহা মাতৃকার অঙ্গবিদ্যা হিসাবে উল্লিখিত করা হয়েছেন। দেবীর ভৈরব হলেন স্বয়ং মহাকাল ভৈরব। দেবীর পৃথক মাহাত্ম্যের নিদর্শন খুবই বিরল। ইনি অগ্নিপুরাণ তত্ত্বের 64 যোগিনীদের অন্যতম হুঙ্কারা বলেও অনেকে পরিচিত। দেবীর পূজা পদ্ধতি সম্পূর্ণ গুপ্ত, গুরুগম্য ও প্রায় বিলুপ্ত প্রায়। দেবীর উপাসনাতে সাধকের শত্রু বিনাশ এবং কাম বিনাশের নিয়ন্ত্রণ ঘটে। এবং যদি আপনার প্রিয় মানুষ নানানভাবে কামে আসক্ত হয়ে অন্যজনের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে, তখন এই দেবীর প্রয়োগ একদম অবশ্যম্বী। আপনার মনের মানুষ তৃতীয় ব্যক্তির প্রতি
কামের জন্য আকর্ষিত হচ্ছে, তার সৌন্দর্যের জন্য আকর্ষিত হচ্ছে, তখন এই প্রয়োগ আপনাকে সেখান থেকে নিয়ে আসবে, তৃতীয় ব্যক্তিকে সম্পূর্ণভাবে সরিয়ে দেবে এবং আপনার গুপ্ত শত্রু, আপনার সামনের খুব ভয়ানক শত্রু, রাজশত্রু, এরকম শত্রু থেকে আপনার নিয়ন্ত্রণ ঘটাবে। মানে যেই শত্রু আপনার থেকে অনেক অনেক শক্তিশালী, সেরকম শত্রু দমনের ক্ষেত্রে এই দেবীর প্রয়োগ করা হয়ে থাকে। সাধারণ শত্রুদের জন্য নয়, আপনার থেকে অনেক বড় শত্রু, মানে রাজশত্রু, মানে অনেক বড় পাওয়ারফুল শত্রু, তাকে দমন করার জন্য। এবং যখন আপনার মনের মানুষ, স্বামী বা স্ত্রী, কামের জন্য, অর্থের জন্য অন্য কারোর প্রতি আসক্ত হচ্ছেন, তখন তাকে নিয়ন্ত্রণ করার জন্য এই দেবীর প্রয়োগ হয়ে থাকে। এবং দেবী এই যে প্রয়োগ সম্পূর্ণভাবে গুপ্ত হয় এবং কামরিপুর নিয়ন্ত্রণ ঘটে। আপনার মনের মানুষের যে কামরিপু, তাকে নিয়ন্ত্রণ করার জন্য এর প্রয়োগ করা হয়ে থাকে। তবে দেবীর উপাসনাতে সামান্য ভুল ভ্রান্তি ঘটলে সাধকের বড় ক্ষতি হতে পারে এবং সেটা অসম্ভাবী। তিব্বতী তন্ত্রে বেশ কিছু স্থানে তান্ত্রিক উপাচারে দেবীর পূজিত হয়ে থাকেন। কোন্নগরের রাজেশ্বরী সেবা মঠে দেবী হুঙ্কারার একটি কোষ্ঠীপাথরের মূর্তি বর্তমানে আমাদের বঙ্গে আছে। ইনি হেরুকাদণ্ডের অংশ গুণচক্রের দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করে থাকেন এবং এই সাধনা সাধককে নিজের কাম নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট ফলদায়ী হিসাবে দিয়ে থাকে। এরপরে আসি দেবী বিষবাসনা। কালিকা পুরাণ, স্কন্দ পুরাণ, অগ্নি পুরাণ, এছাড়া অন্যান্য তন্ত্রশাস্ত্রে এবং বেশ কিছু পুরাণ শাস্ত্রে দেবীর উল্লেখিত আছে 64 যোগিনীদের মধ্যে একজন হিসাবে। তিনি হলেন দেবী বিষবাহনা। দেবীর আনন মহিষের দ্বিভুজা ও একটি ক্ষুদ্র ছিদ্রযুক্ত গুহার মাথায় ইনি দণ্ডায়মান আকারে থাকেন। আবার কখনো কখনো তিনি বিষারূপে ইনি থাকেন। ইনি বিষস্কন্ধী নামেও পরিচিতা। দেবীর অত্যন্ত ভয়ঙ্করী এবং এর ভয়ঙ্কর রূপ তন্ত্রে উল্লেখ করা আছে। দেবীর দৃষ্টিতে অপার ক্রোধ প্রস্ফুট দেখা যাচ্ছে। দেবী পুরো রাগান্বিতা হয়ে চেয়ে থাকেন। দেবীর ভৈরব হলেন মেঘনাথ ভৈরব। দেবীর কেশ আলুলায়িত ও তিনি নানা অলঙ্কারে সুসজ্জিতা। দেবীর বাম হস্তে একটি ক্ষুদ্র শুল জাতীয় আয়ুষ ধারণ করেন এবং দক্ষিণ হস্ত দিয়ে সেটা প্রসারিত হয়ে যায়। যোগিনীতন্ত্রের মতে ইনি মহাদেবের বাহন, নন্দীদেবের আরাধ্য ও তার অন্তর্নিহিতা মাতৃকা শক্তি। সম্মোহনী তন্ত্রে দেবিকা বলা হয় এবং বিন্দবাসিনীর আভারণ বিদ্যাদের একজন হিসাবে উল্লেখ করা হয়ে থাকেন এবং দেবীর নাম অনুসারে ইনি বিদ্যাবাসিনীর যোগিনী নামেও পরিচিতা। দেবীর পৃথক মাহাত্ম্যের নিদর্শন খুবই বিরল। দেবীর উপাসনাতে সাধকের অকাল মৃত্যুজনিত রোগ নাশ হয় এবং যে সাধক সে দীর্ঘায়িত হয়ে থাকে। দেবীর পূজা পদ্ধতি সম্পূর্ণ বিলুপ্ত পায় এবং এই দেবীর সাধনা করলে আপনার অপঘাতে মৃত্যু বা আপনার অ্যাক্সিডেন্ট থেকে এবং আপনার অকাল মৃত্যু থেকে এবং আপনাকে নানানভাবে যে রোগজনিত হয়ে আছেন আপনার, সেখান থেকে আপনি মুক্তি লাভ করতে পারেন। এবং এই দেবীর আরাধনা করলে অনেকটা আপনার আয়ু বৃদ্ধি হয়ে থাকে এবং এটা মহামৃত্যুঞ্জয় যখন যন্ত্র বা কবচ আপনি তৈরি করবেন, সেই সময় এই দেবীর আরাধনা করা এবং এই দেবীর উপাসনা করা সেই মহামৃত্যুঞ্জয় কবচকে আরও শক্তিশালী করে দেয়। এছাড়া অকাল মৃত্যু এবং অ্যাক্সিডেন্ট থেকে আপনাকে রক্ষা করে। এবং এই দেবীর সাধনা দক্ষিণ ভারতের কিছুটা অংশে, তিব্বতের বেশ কিছু অংশে, উত্তর ভারতের বেশ কিছু অংশে সম্পূর্ণ তান্ত্রিক উপাচারে ইনি পূজিত হন। ইনি হেরুকাদণ্ডের অংশ গুণচক্রের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করেন এবং এই সাধনা করলে সাধক নিজের আয়ু বৃদ্ধি হয় এবং নিজের যৌবন ধরে রাখতে পারেন। এরপরে আসি দেবী জ্বালামুখী বা দেবী কৌতুকা বা দেবী হয়াননা
এই তিনটেই কিন্তু একই নাম, তিনটে পুরাণে তিন রকম নাম দেওয়া হয়েছে, কিন্তু পূজা পদ্ধতি সম্পূর্ণ এক এবং দেবীও সম্পূর্ণ এক। কালিকা পুরাণ, স্কন্দ পুরাণ, অগ্নি পুরাণ এবং তিব্বতী পুরাণ এবং জৈন তন্ত্র অনুসারে বেশ কিছু পুরাণে উল্লিখিত 64 যোগিনীদের মধ্যে একজন হলেন দেবী জ্বালামুখী। দেবী অশ্বমুখী ও দ্বিভুজা। দেবীর একটি অষ্টপায়া বিশিষ্ট কাঠের চৌকির উপরে নৃত্যের ভঙ্গিমায় অবস্থান করে আছেন। দেবীর ভৈরব হলেন শশীবাহন ভৈরব। দেবী এক হস্তে পানপাত্র ও অন্য হস্তে এক বিচিত্র দণ্ড ধারণ করে আছেন। দেবী নানা অলঙ্কারে সুশোভিতা। ললিতা পক্ষান অনুযায়ী দেবী ললিতা ও ভণ্ডাসুরের যুদ্ধে অভিভূতা দেবী ললিতার মাতৃকা সৈনিকদের মধ্যে একজন ছিলেন দেবী অশ্বমুখী। ইনি কৌতিকা নামেও পরিচিতা ছিলেন এবং ভণ্ডাসুরের সৈন্য কুরুদানসুরকে ধ্বংস করেন এবং বধ করেন। দেবী কৌতিকায় রূপভেদে দেবী জ্বালামুখী। কৌতিকা স্বরূপে দেবী অশ্বরূপা ও গদাধারিণী। দেবীর অশ্বকুলের মাতাও বলা হয়ে থাকেন। বরাহতন্ত্র মতে ইনি ভগবান হগ্রীসের অন্তর্নিহিত মাতৃকা শক্তি। ইনি অগ্নিপুরাণত্ব 64 যোগিনীদের দেবী অন্যতমা হয়াননা। অগ্নিপুরাণ মতে ইনি চতুর্ভুজা ও বাম দিকের উপরের হস্তে বিচিত্র দ্বন্দ্ব ও নিম্নের হস্তে নরকটিত ও দক্ষিণ দিকের উপরের হস্তে পানপাত্র এবং নিম্নের হস্তে গদা ধারণ করে আছেন। কোন্নগরের রাজরাজেশ্বরী সেবা মঠে দেবীর কোষ্ঠীপাথরের একটি মূর্তি আছে। দেবী উপাসনাতে সাধকের যে কোনো বিপদ থেকে ইনি রক্ষা পান এবং ইনি গুপ্ত শত্রু, ইনি নানা রকম কীট আতঙ্ক, নানা রকম পশুদের থেকে আতঙ্ক, নানা রকম ভূত প্রেত, নানা রকম অশ্বরীর আতঙ্ক এবং নানা রকম বিপদ থেকে এবং সব রকম বিপদ থেকে সাধক রক্ষা পাওয়া যায়। এবং যখন বগলামুখী, চামুন্ডা এরকম নানা রকম জটিল তন্ত্রের প্রয়োগ হয়, তখন এই দেবীর উপাসনা আপনাকে সেই কবচ বা সেই যন্ত্রের বা সেই পূজার শক্তি বৃদ্ধি করতে সাহায্য করেন। দেবীর পূজা পদ্ধতি প্রায় বিলুপ্ত পায় এবং এতটাই গুপ্ত, সম্পূর্ণ গুরুমুখী। একমাত্র তিব্বতের বেশ কিছু গুপ্ত এবং গুহ্য স্থানে এর তান্ত্রিক উপাচারে দেবীর পূজিত করা হয়, কারণ এই দেবীর পূজা সম্পূর্ণ কঠিন এবং প্রচণ্ড গুপ্ত। এই দেবীর উপাসনা করলে আপনি সমস্ত বিপদ থেকে মৃত্যু ভয় থেকে আপনি রক্ষা পাবেন এবং আপনার থেকে অনেক শক্তিশালী এবং অনেক বহুমুখী আক্রমণ থেকে আপনি রক্ষা পাবেন এবং আপনার শত্রুরা স্তম্ভিত হয়ে থাকবেন। ইনি হেরুকাদণ্ডের অংশ গুণাচক্রের নিচের দিকে অবস্থান করেন এবং এই সাধনা আপনাকে সম্পূর্ণভাবে আপনার বিপদ থেকে রক্ষা করে। এই হলো 10 আপনার পশুমুখী যোগিনীর সঠিক তান্ত্রিক প্রয়োগ, যার সম্বন্ধে আপনাকে একটু সাধারণ ধারণা দিতে পারলাম। কিন্তু এই দেবীদের পূজা পদ্ধতি আচার এতটাই গোপন এবং গুরুমুখী, যেটা সম্পূর্ণভাবে বা এর মন্ত্র বা এর পূজার আচার সম্পূর্ণ মুখে ভিডিওতে বলা সম্ভব নয়। এটি সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা এবং এর পূজা পদ্ধতি সম্পূর্ণ গুরুমুখী এবং এক একটা ঘরানার মতো পুজো করা হয়। আপনি যদি এক ঘরানার পুজোর সঙ্গে এই ঘরানার পুজো মেলাতে পারবেন না, কিন্তু মন্ত্র সম্পূর্ণ এক। পুজো আচারে কিছু বিভেদ থাকে, কিন্তু বাকি পদ্ধতি এক এবং এর যে ফল সম্পূর্ণ একই দেয়। আপনি যদি এই আচারের সঙ্গে এই আচার মেলাচ্ছেন সেটার জন্য নয়, কিন্তু এর ফল একই পাবেন, কিন্তু পূজা পদ্ধতি হচ্ছে সম্পূর্ণ গোপন। এই ভিডিও যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করবেন এবং শেয়ার করবেন, অবশ্যই জয় মা কমেন্টটি করবেন। যদি জ্যোতিষ ও তন্ত্র সম্বন্ধে কিছু আপনার জানতে চান বা এই ব্যাপারে কিছু জানতে চান, তাহলে অবশ্যই এই বিদ্যা সম্বন্ধে জানতে গেলে আমাকে ফোন করবেন। যদি আপনি জ্যোতিষ ও তন্ত্র শিখতে চান আমাকে সরাসরি ফোন করবেন। ভালো থাকবেন। জয় মহাকাল।